হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের চ্যানেল গুড সিনেমা স্টুডিওতে। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, চলো বেশি না দেরি করে আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা যারা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করো এবং 2024 তোমরা ফিলোসফি জেনারেল ফাইনাল ইয়ার পরীক্ষা দেবে এবং যাদের পেপার কোড রয়েছে SEC 2A। বন্ধুরা, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই তোমাদের আর ফিলোসফি জেনারেল যাদের পেপার কোড SEC 2A রয়েছে তাদের পরীক্ষার বিষয়ে আর কোনোই চিন্তা থাকবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আমি আশা করি তোমরা এই ভিডিওটি দেখলেই তোমাদের ফিলোসফি পরীক্ষা সম্বন্ধে আর কোনোই চিন্তা থাকবে না, এমনকি মাথা ব্যথাও থাকবে না। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তোমাদের বন্ধুদের শেয়ার করতে একদমই ভুলবেন না কিন্তু। চলো বন্ধুরা, বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বিভাগ ক। বিভাগ কয়ে কী রয়েছে? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, মান থাকবে 16। মানে একটা প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের মান থাকবে 16। 1 নম্বর কোশ্চেন কী বলছে? 1 নম্বর কোশ্চেন বলছে মানবাধিকার কি? মানবাধিকারের প্রকৃতি সবিচার ব্যাখ্যা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বন্ধুরা, তোমাদের এটা পড়তে হবে। এমনকি অথবা দিয়ে এটাও থাকতে পারে মানবাধিকার বলতে কী বোঝো? মানবাধিকারের বৈশিষ্ট্য বর্ণনা করো। এটাও কিন্তু অথবা দিয়ে থাকতে পারে। 2 নম্বর কী বলছে? 2 নম্বর বলছে ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করো। এটাও খুবই 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 গুরুত্বপূর্ণ বন্ধুরা, এটাও তোমাদের পড়তে হবে। 3 নম্বর বলছে প্রাকৃতিক অধিকার কী? প্রাকৃতিক অধিকার ও মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। 4 নম্বর বলছে প্রাচীনকালে মানবাধিকারের ঐতিহাসিক ক্রমবর্ধমান আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর বলছে মানব অধিকারের ধারণা, উৎপত্তি, বিবর্তন ও বিকাশের ইতিহাস আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। এই 5টি কোশ্চেন পড়ে গেলেই তোমরা কোনো না কোনো একটি কোশ্চেন পরীক্ষা হলে পেয়ে যাবে। সুতরাং বন্ধুরা, তোমাদের এই 5টা কোশ্চেন কিন্তু খুবই ভালোভাবে পড়তে হবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই 5টি কোশ্চেন ভালোভাবে পড়ে গেলে কোনো না কোনো একটি কমন পেয়ে যাবে পরীক্ষার হলে। চলো এবার দেখি বিভাগ ক্ষয়ে কী রয়েছে। বিভাগ ক্ষয়ে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? বিভাগ ক্ষয়ে দেখতে পাচ্ছি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, মান 8। এখানে একটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং মান থাকবে 8। 1 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি ব্যাখ্যা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর বলছে ভারতীয় সংবিধানে প্রস্তাবনা স্বরূপ ব্যাখ্যা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর বলছে ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের পার্থক্য লেখো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর বলছে মানব অধিকারের টিকা লেখো। এটা গুরুত্বপূর্ণ। 5 নম্বর বলছে ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি বর্ণনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর বলছে মৌলিক অধিকার এবং মানবাধিকারের পার্থক্য লেখো। এটাও গুরুত্বপূর্ণ। বন্ধুরা, একটা কথা মনে রাখতে হবে, যেগুলিতে 3 স্টার রয়েছে সেগুলি কিন্তু বেশি একটু গুরুত্বপূর্ণ, কারণ সেগুলিকে একটু বেশি তোমাদের দেখতে হবে এবং পড়তে হবে। আশা করি এই 6টি প্রশ্ন ভালোভাবে পড়লেই তোমরা কোনো না কোনো একটি কোশ্চেন পরীক্ষা হলে পেয়েই যাবে। এবার দেখি বিভাগ গয়ে। বিভাগ গয়ে কী রয়েছে? বিভাগ গয়ে আমরা দেখতে পাচ্ছি যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, মান 4। এগুলি শর্ট কোশ্চেনে তো সেরকমভাবে কমন দেওয়া যায় না, কিন্তু আশা করি এই 8টি প্রশ্ন পড়লেই যে কোনো তুমি 4টি কোশ্চেন পরীক্ষার হলে পেয়ে যাবে। 1 নম্বর কী বলছে? 1 নম্বর বলছে ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার বলতে কী বোঝো? 2 নম্বর বলছে শিক্ষার অধিকার কী? 3 নম্বর বলছে সাম্যের নীতি বলতে কী বোঝো? 4 নম্বর বলছে অধিকার বলতে কী বোঝো? 5 নম্বর বলছে NHRC সম্পূর্ণ রূপ কী? 6 নম্বর বলছে শোষণের বিরুদ্ধে অধিকার বলতে কী বোঝো? 7 নম্বর বলছে মৌলিক অধিকার বলতে কী বোঝো? 8 নম্বর বলছে রাইট অফ ম্যান বইটি কে লিখেছে?
আশা করি এই 8টি প্রশ্নের উত্তর ভালোভাবে পড়ে গেলেই যে কোনো তোমরা 4টি পরীক্ষার হলে পাবে। সুতরাং বন্ধুরা, তোমাদের কিন্তু ভালোভাবে এই 8টি প্রশ্ন পড়ে যেতে হবে এবং তোমাদের বেশি কিন্তু আর দেরি নেই পরীক্ষার। বাড়িতে খুব ভালোভাবে পড়ো এবং পড়ে ভালোভাবে পরীক্ষা দাও। বন্ধুরা, এইরকম আরও যদি সাজেশন ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলের ডেসক্রাইব বক্সে চলে যাও, আরও অনেক সাজেশন ভিডিও রয়েছে।